আচ্ছা, আমরা আজকে হচ্ছে ভিডিও নিয়ে একটু কথা বলবো। আমরা সাপোর্ট দিচ্ছি আমাদের বায়োপটন ভিডিওতে সাপোর্ট দিচ্ছি। বায়োপটন থেরাপির ভিডিও নিয়ে আপনাদের অনেকের সমস্যা ছিল, যেটা সংকোচ আমি একটু সমাধান করে দিচ্ছি। ভিডিওর ক্ষেত্রে আমরা কয়টা স্টেপ দেখবো? ওয়ান টু আর এখানে হচ্ছে ওয়ান। তাহলে হচ্ছে আমরা হচ্ছে পার্সেন্টেজ খেলা খেলবো। সব কিছু পার্সেন্টেজ কেন দেখেন, আপনি নামাজ পড়তে হবে কত পার্সেন্ট। এখানে একটা কথা বলি, যদি আপনারা শুনতে চান তাহলে বলবো। দেখেন, একটা মজার গল্প বলি, আপনারা জানেন সবাই, তো আমি একটু বলি যে এখানে এ আর বি, এতে ধরেন এতে ধরেন রাফি, বিতে ধরেন মারিয়া। ও সরি, মারিয়া। এখানে এখানে বুঝেন, আমি একটু আপনাদের কিছু বোঝাতে চাচ্ছি, বলতে চাচ্ছি। তো এখানে এখানে পার্সেন্টেজটা আমি কেন বলছি, এখানে এই দুইজন ব্যক্তি, এই দুইজন খুব খুব বাজে মানুষ, ঠিক আছে? এটা আবার ভাবেন আমার অন্য কিছু না, ভাল লাগে আমার। এখানে এখানে আসেন, দুইটা ব্যক্তি যদি থাকে, তাহলে এই রাফির ক্ষেত্রে কি হচ্ছে? রাফি হচ্ছে বাংলা, আমি আপনাকে বলছি বাংলা, ইংরেজি, ইংরেজি লিখলাম, তারপরে ধরেন ম্যাথ, আচ্ছা ম্যাথ লিখলাম, তারপরে এই এও এও সেম, ও সেম, এও সেম, মানে সেম সেম এক্সাম। এখান থেকে একটা আছে শারীরিক শিক্ষা, যেটা আমরা আগে পাইছি, আমার তো শারীরিক শিক্ষা, শারীরিক। আচ্ছা, মনে করেন শারীরিক শিক্ষা, এটা হচ্ছে শারীরিক শিক্ষা। এখন হচ্ছে এই তিনটা হচ্ছে রাফি আর মারিয়া এক্সাম দিচ্ছে। তো রাফি হচ্ছে রাফি হচ্ছে বাংলাতে পাইছে, মনে করেন এখানে 100, ধরেন এখানে পাইছে 90, এখানে পাইছে ইংলিশে পাইছে 99, এখানে পাইছে 98। আপনি বুঝেন আগে মার্ক কেন করছি। আর শারীরিক শিক্ষা পাইছে 33, ও, 32, ধরেন 29। রাফি হচ্ছে এখানে পাচ্ছে মাত্র 29, এখানে রাফি পাইছে 29। আর এখানে মারিয়া কি করছে? ও এইখানে, এটা এখানে দেখেন, ও এখানে পাইছে 90, এখানে ও 97, 97, আবার এখানে পাইছে, এখানে দেখেন ও পাইছে এখানে 29, এখানে 29। আর শারীরিক শিক্ষা পাইছে 99। আপনাকে বলবেন এখানে পাশ কে করবে? এখন আমার মতো যদি টিচার হয়, আপনি যদি টিচার হন, তাহলে পাশ কাকে করাই দিবেন? আপনি একটু ফোকাস রাখবেন। মারিয়া কিন্তু রাফি সেম সেম পাইছে, কিন্তু রাফি মেতে পাইছে 98, রাফি মেতে পাইছে 98, আর মারিয়া পাইছে মেতে 29, শারীরিক শিক্ষা পাইছে 29। এখন আপনি যদি পাশ করেন, কাকে পাশ করে দিবেন? হায় রে রুকসানা, মারিয়া নামের প্রতি পাঠিয়ে দিলেন, আপনি কিন্তু বুঝেন নাই। হ্যাঁ আপনি, হ্যাঁ বলেন, একজন বলছেন রাফি, স্বপ্ন মুক্তা কিন্তু বলছেন রাফি। রাফি। আমি সবসময় পাশ করে দিই, এই জন্য আমার নামটা লিখছি। এটা টেকনিক ছিল। আচ্ছা হোক। আচ্ছা বলেন, আমি পাশ করো, হ্যাঁ। আর কে? অনেকে বুঝেন নাই, আমি কি বুঝাতে যাচ্ছি মূলত। এইগুলো এইগুলো আগে যদি না বুঝেন, তাহলে কোনটাই বুঝবেন? ফোকাস দেন। দেখেন এখানে আমি আপনাকে কি বলছি, যে রাফি আর মারিয়া দুইজন, রাফি বাংলা, ইংরেজি, ম্যাথ, শারীরিক শিক্ষা, চারটা এক্সামে একটা পরীক্ষা দিচ্ছিল। মারিয়াও সেম, কিন্তু মারিয়া হচ্ছে ম্যাথের ভিতরে 29 পায়, আর রাফি শারীরিক শিক্ষায় 29 পায়। এখন আমার মতো টিচার হলে এখন কি ভাববো জানেন? যে রাফি আর মারিয়া মানে দুজন একসাথে বসছে। এখন হতে পারে যে শারীরিক শিক্ষায় কোনো একদিন অসুস্থ ছিল, বা কোন একটা সমস্যা ছিল, এই জন্যই ওর পরে নাই 29 পাইছে। কিন্তু মারিয়া যে হচ্ছে এই বেচারি, এই যে সুন্দর করে যে মহিলাটা, বা বিটিটা, বা হচ্ছে মাইয়াটা, এই মায়া করছে কি, এই ম্যাথ পরীক্ষায় কেউ দেখায় নাই, হচ্ছে ডাব্বা মারছে একদম ইজিতেই। এটাই কিন্তু ঘটবে, যে এ মেতে কেউ এটা দেখায় নাই। হতে পারে পড়ে নাই, ওখানে ভাবে না পড়ে নাই, এখন ভাববে এ মেতে পড়ে নাই, এই জন্য উনি হচ্ছে ডাব্বা মেরে গেছে। ঠিক আছে? ম্যাথ, কারণ কি জানেন, ম্যাথ হচ্ছে একটুটা ক্রিটিক্যাল। তো এই জন্য বলছি, এখানে আসেন আপনি এটার সাথে নামাজের সাথে কম্পেয়ার করেন, নামাজের সাথে। আমি ফাইবারকেও দেখাবো, এখানে আমি ইসলামকে টানছি, পরে এটা থেকে যাচ্ছি। আবার এইখানে আসেন, এখানে আসে, এটা আসেন, যে হতে হতে পারে না, এটা মনে করেন যে হচ্ছে, উম, কি একটা বলেন, একটা সহজ একটাই বলেন, এটা হচ্ছে নামাজ। আর এটা হচ্ছে, ধরেন যে ফোনে বন্ধুদের সাথে বাজে কথা, বকাবাজি, ধরেন বকাবাজি, বকাবাজি, ফ্রেন্ডের সাথে আড্ডা হলে যা হয় আর কি, দুইটাই পাপ। তো এই নামাজ না পড়লে তা কিন্তু ও কিন্তু নামাজে কিন্তু, যদি সে যদি পাস থাকে, তার কিন্তু জান্নাত কিন্তু 100%। কথা বুঝেন? রাফি যদি নামাজ পড়ে, ও কিন্তু মেতের মতো, মেতেও পাস করছে, কিন্তু বকাবাজি দেয়, কিন্তু ও কিন্তু পাস করবে বকাবাজি, ও কিন্তু পাস, 100% পাস। কিন্তু ও, এই মারিয়া যদি বকাবাজিতে পাস করে কিন্তু নামাজে ফেল, তাহলে কি জান্নাত পাবে? এটা বলেন তো এবার, পাবে কিনা? আপনি হয়তো বুঝেন নাই। আমি বলছি, নামাজে যদি হচ্ছে রাফি যদি পাশ করে কিন্তু বকাবাজিতে ফেল, কিন্তু এখানে কিন্তু পাশ করার প্রবণতা কেন থাকবে? কারণ শারীরিক শিক্ষা তো এটা, ও তো মেতেই পাশ করেছে, নামাজে তো ওর 100% মার্ক রয়েছে। আবার মারিয়াই কিন্তু মেতে ফেল, মানে ডাব্বা মানে স্টুডেন্ট, কারণ কি, ওকে কেউ দেখায় নাই।
ওই দিন হচ্ছে ফেল করেছে। কেউ 97 পেয়েছে। হতে পারে এ খুব শারীরিক কমন, ও এটা একটু ভিন্ন টাইপের, ও খুব এটা আকর্ষণ দিয়ে নিজের দেহ গঠন দেখে, এই জন্য। তো এইখানে বিষয়টা হচ্ছে যে রাফি জান্নাতে যাবে কেন? ও হচ্ছে নামাজে পারফেক্ট, আর ও বকাবাজি করেও কিন্তু হচ্ছে মেথে দুর্বল, নামাজ পড়ে না, এই জন্য জাহান্নাম। তো এটা আপনার মাঝে বুঝতে হবে। এখানে আপনি যদি আমি ফাইবারে আসি, ফাইবারে ফার্স্ট অফ অল আপনাকে বুঝতে হবে, ফাইবার যদি আপনি যান ভিডিওতে, ভিডিওতে আপনাকে এটা হচ্ছে 100% ওই যে নামাজ ইয়ের মতো। আমি নামাজকে এখানে টানবো না, এখানে আমি টানবো হচ্ছে ওই যে ম্যাথ সাবজেক্টের মতো। নামাজ হচ্ছে ম্যাথ সাবজেক্ট। তা হচ্ছে আপনি যদি আসেন ওই যে ভিডিও কোন সাবজেক্টের মতো বলছি, ভিডিওটা হচ্ছে ম্যাথ, আপনাকে কম্বল চার্জ দিতে হবে। এরপরেও যদি কেউ আমার সাথে চিটারি করেন, ভিডিও না করেন, ম্যাক করেন, ঝামেলা আছে। শারীরিক শিক্ষা, ইমেজ দেওয়া, গিগ ইমেজ দিয়ে আমি কি শারীরিক শিক্ষাতে নিয়ে যাচ্ছি? গিগ ইমেজ কি এটা টাইপ করেন তো, গিগ ইমেজ শারীরিক শিক্ষা, আমাকে একটু বলেন। গিগ ইমেজ শারীরিক শিক্ষা, গিগ ইমেজ হচ্ছে শারীরিক শিক্ষা, কিন্তু ভিডিও হচ্ছে, এটা হচ্ছে ম্যাথ, হার্ড সাবজেক্ট। ঠিক আছে, আপনাকে এটা দিতে হবে। এখন এই হার্ড সাবজেক্ট নিয়ে কেউ আপনাকে দেখবেন কেউ কথা বলবে না। এই হার্ড সাবজেক্টকে আপনি ইজি করার জন্য আপনাকে এটা মাথায় একটু একটু ভিন্নতা নিয়ে আসতে হবে। এই হার্ড সাবজেক্টকে আপনার সহজ করার জন্য 3টে স্টেপ নিয়ে আসতে হবে। এখানে আমরা যদি একটা সার্কেল দিই, এই আমরা ভিডিও, এখানে যদি আমরা ভিডিওকে বলছি VIDEO, আচ্ছা ভিডিও। এই ভিডিওকে আমরা যদি বলি এটাকে আমরা স্টেপ করব, কিন্তু আমি বলছি ভিডিও কেন দরকার? এটা হার্ড সাবজেক্ট, তো আমরা 5টা রোলে দিচ্ছি, আমরা এখানে পার্সেন্টে দিচ্ছি, কারণ আপনার ভিডিও নিয়ে সমস্যা বেশি। এর আগে তো কমপ্লিট করেই দিয়েছি। ভিডিওতে আসেন, ভিডিওতে রাফ এখানে আপনার নাম, আপনার হচ্ছে ফার্স্ট, আমরা ফার্স্ট ইন্ট্রো শুরু করছি, যাই করি, তো এইখানে আপনাকে 45% ফোকাস দিতে হবে। আপনার শুরুর কয় সেকেন্ড? 5 সেকেন্ড। আপনাকে 100% 45% আপনাকে ফোকাস দিতে হবে শুরুর দিকে। তারপর ভিডিওতে আসেন, আপনি হচ্ছে তার পাশে আমি কি বলছি ডিসক্রিপশন, কোনটা? প্রোফাইল। প্রোফাইল ডিসক্রিপশন আপনি কি করতে হবে? প্রোফাইলের ডিসক্রিপশনের ক্ষেত্রে আপনি কি করতে হবে? এইখানে রাখতে হবে কত পার্সেন্ট? এটা কিন্তু বলেছিলাম 35%। ভুলে গেছেন? ভুলে গেছেন? বলেন তো, আপনার বলেন কত পার্সেন্ট বলছিলাম? দেখা যাবে না, আপনার দেখলেও তো আরেক বিপদে পড়ে যাবো। কত পার্সেন্ট বলেছিলাম বলেন? ডিসক্রিপশন কত বলেছিলাম? কেউই নোট করে নাই, কেউই খাতা কলম নাই, সবাই আসছে শুধু রাফি স্যার কি বলে খালি শুনি। ইনকাম করতে না পারলে আমার কি, আমার বাপে তো আমার চলাইতেছে সংসারটা, আমার তো বইন আছে, আমার তো জামাই আছে, আমার তো এটা সেটা আছে। এসব মেন্টালিটি নিয়ে আসলে কেমনে এরা সাকসেস হবে ফাইভারে? হ্যাঁ, ভালো লাগে? এরকম নিয়ে আসা যাবে না। আপনার নিয়ে আসতে হবে যে আমার পরিবারটা ভালো চলতে হবে, চলাতে হবে, আমার বাবা ইনকাম করছে, আমাকেও তাকে সাপোর্ট করতে হবে, এরকম। আচ্ছা, এখন দেখেন তারপর আপনি যদি এখানে দুইটাতে গেলেন, এটা কিন্তু ইন্ড শুরু, এটা হচ্ছে শেষ, এটা হচ্ছে শেষ, শেষ প্লাস শুরু, দুইটা, শেষ শুরু। এখানে এখন স্যার সুন্দর করে লেখা দেন, সুন্দর করে লেখার সময় না, আপনি খালি বুঝে নেন। এটা হচ্ছে স্টার্ট, আমি যদি ইন্ড, এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে ইন্ড, এই দুইটা মিলে 45% গেল। তাহলে এখানে কিন্তু সবই কিছু চলে গেল, তাহলে এখানে আর কত থাকে? এখানে আপনার গিগ নিয়ে দেবেন 20%। গিগ কত থাকবে? গিগ 20% দেন। আর ইমেজ যেটা থাকবে, ইমেজের ক্ষেত্রে যে ভিডিও টিডিও থাকবে এগুলো হচ্ছে, এগুলো ধরে 0% কিন্তু এগুলো আপনাকে 0 0 কেন দিচ্ছি? কারণ এগুলো আপনি অলরেডি ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার, এই যে আপনার এগুলো পেজের কথা, আপনাকে কালার কম্বিনেশন শিখতে হবে। এই জন্য তো আপনি, এই জন্যই তো আপনি এক্সপার্ট। স্যার বলেন ইমেজ দিতে হবে, এই দিতে হবে, এগুলো আপনার নিজ থেকে বের করতে হবে, কিন্তু আমি আপনাকে বলছি কি কি দিতে হবে। প্রথমেই আপনার একটা ফোকাস কি দিবেন? আপনার নাম, আপনি কি করেন, কেন করেন, কিভাবে করেন, এগুলো এখানে বললেন। তারপর ডিসক্রিপশন, কতগুলো প্রজেক্ট কমপ্লিট করেছেন। তারপর হচ্ছে আপনার প্রাইজিং কত, কি কি দিচ্ছেন, কি সেবা দিচ্ছেন, কেন দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, এগুলো ওনাকে এখানে বলা থাকবে। তারপরে এখানে এখানে আসেন, এখানে লাস্টের দিকে যদি আপনি এখানে আসেন, উনি প্রায় জাস্ট এখানে বলতে পারেন ওনার লাভ কি, ওনার লাভ, এখানে লাভ ক্ষতি বলেন, 20% কি বলেন? ওনার লাভ অ্যান্ড ক্ষতি, তাহলে কমপ্লিট। তারপর ইন্ড, ইন্ডে তো বললামই ওই থ্যাংক ইউ, ভালোবাসা, কল টু অ্যাকশন বাটন। আচ্ছা, এখন বলেন এই ভিডিও নিয়ে আরো কার কি সমস্যা রয়েছে? ক্লাসই হলো, কালকে তো ক্লাস রয়েছে, বিপদে পড়ে যাবো আসলে, কালকে তো ক্লাস রয়েছে আপনাদের। আর যদি ক্লাস হয়ে গেলো, সাপোর্ট তো হলো না, ক্লাস হচ্ছে। এখনো ভিডিও নিয়ে সমস্যা আছে কার, কোন ব্যক্তির সমস্যা, এটা দেখে ওনাকে আমি বলবো, আরো শিখাবো ইজি করে। আমি আশা করি আমার যে স্টুডেন্টগুলো সবাই বুঝে, এদের সমস্যা আর হবে না। আচ্ছা, সমস্যা নেই, অনেকে বলছেন সমস্যা, নো সমস্যা, নো সমস্যা, নো সমস্যা, ওকে। ভিডিও পারি নাই স্যার, ভিডিও পারেন নাই যে বললাম তো, ক্লাসটা লাইভ থাকবে দেখে নেবেন। স্যার একটু বলেন। আচ্ছা সুলতান, আচ্ছা
হ্যাঁ, 40%, 20%, 40, 20, 20, এটা ইজি করে নিতে পারেন। কিন্তু আপনি কি করবেন? 40, 35, 40, 20, 35, 20, তারপর 0, ইজি। 40, 40, 35, 20, এই যে 40, আপনি এটা 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 মনে থাকলে বুঝবেন। ভিডিওতে আবার দেখবেন 40, দেখা যাচ্ছে না আপনাদের মেবি? 40, তারপরে দিবেন কত পার্সেন্ট? তারপরে দিবেন হচ্ছে 35%, এটা যাবে ডিসক্রিপশনে, এটা যাবে ডিসক্রিপশনে। তারপর হচ্ছে 20% প্রাইজিংয়ের ক্ষেত্রে। তারপর হচ্ছে আর কি, এখানে 5% যাবে হচ্ছে আপনার ইন্ড, মানে কল টু অ্যাকশনে। এখন বলেন স্যার কালারের ক্ষেত্রে কি করব? এই কালারের ক্ষেত্রে আমার কিছু করার নাই, কালার আপনি হচ্ছে মাস্টার হতে হবে। এখন হচ্ছে টিচার হতে হবে, টিচার, আচ্ছা টিচার হতে হবে আপনাকে। টিচার কীভাবে হবেন? আপনি হচ্ছে ইউটিউবে যান, চেটিউবে যান, কী কালার দিতে হবে এটা আলাদা। ওইটা ফোকাস দিবে, ওইটা কিন্তু ফোকাস, ওইটাতে কিন্তু 100% ফোকাস। আপনার ভিডিও, ভিডিও এই যে দেখেন আমি বলছি না 45%, 40%, এটাই তো যাচ্ছে ফার্স্ট, তো আপনার ওই কালারই যাচ্ছে। কালার কি দিব, ইন্ট্রো কি হবে, মেয়ে দিব না ছেলে দিব, বড় দিব না ছোট দিব, এইগুলা আপনি ইউটিউবে একটা ভিডিও দেখলেই এটা সুন্দর করে বানাতে পারবেন। এখন স্যার কি দিয়ে বানাবো? সুন্দর মতো ক্যানভাই যান, ক্যানভা। না পারলে কোনো, না পারলে সব রোগের শেষ চিকিৎসা হচ্ছে ক্যানভা, 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 এটা দিয়ে করলেন। আচ্ছা এখন কি স্যার ভয়েস ওভার দিব? 100% ভয়েস ওভার না দিলে আমাকে ভিডিও দেখাবেন না। 100% ভয়েস ওভার দিতে, ভয়েস দিতে হবে 100% ভয়েস। ক্লাসই না হয়ে গেল আজকে এটা। আচ্ছা ভয়েস দিতে হবে, অ্যান্ড ভয়েসের পর আপনার আর কি করতে হবে বলেন? ভয়েস দিলেন, কিন্তু ভয়েস কি স্যার এআই দিয়ে দিব? অ্যান্সার সবগুলো কিন্তু অ্যান্সার দিচ্ছি আমি। এআই দিয়ে দিব? না, এআই দিয়ে দেওয়া যাবে না, কারণ ওয়ান ক্লিক এক্সটেনশন, আপনি যদি এক্সটেনশন ইউজ করেন, ওয়ান ক্লিকে আপনি এআই কিন্তু আপনাকে চিনতে পারবে। ওয়ান ক্লিক বাদ করে দেন। আপনি স্যার আমি তো ইংলিশে খুব দুর্বল কাঁচা, এখন কি করব? আপনি সুন্দর মতো আপনার আত্মীয় আছে না, বোন আছে না, তো বোন, তো ভাই, কাকা, তো মামা, তো যাকে পারেন ওকে পটান, ও করে দিবে। আর যদি আপনি তা কেউই নাই, 10 মিনিট, 2 ঘন্টা একটা লিখেন, আর্টিকেলটা লেখেন, ওইটাই সুন্দর মতো খালি মনে করেন যে এটা মুখস্থ করতে হবে, সুন্দর মতো পড়েন, আস্তে আস্তে ভয়েস ওভার দেন। স্যার ভয়েস ওভার কী দিয়ে দিব? রেকর্ড দিয়ে দেন। ঠিক আছে। হ্যাঁ, ইংলিশ টিচার একজন বলছেন স্যার কাজী বর্ষণ স্যার ইংলিশ টিচারকে বলো, জি ইংলিশ টিচারকে বলবেন। স্যার আমি একটু কনফিউজ আছি এই একটি বিষয় নিয়ে, ফাইবার ওয়াইফাই দিয়ে অনলাইন থাকলে কি আইডি ব্র্যান্ড হয়ে যায়? আমি করেছিলাম, বলেছে ডাটা দিয়ে অনলাইন থাকার জন্য। আচ্ছা এই যে এইগুলা এখানে বলছেন মহিনুদ্দিন, উনি বলছে স্যার আমি একটু কনফিউজ আছি একটি বিষয় নিয়ে, ফাইবারে ওয়াইফাই নিয়ে থাকলে কি আইডি ব্যান্ড হয়ে যায় কিনা। আচ্ছা এটা একটু প্রশ্ন, এই প্রশ্নের অ্যান্সারটা দিচ্ছি, বাট আমাকে আগে বলেন এটা সবাই কমপ্লিট কি না। ভিডিও নিয়ে কথা বলছেন, ভিডিওটা বলেন, ওইটা পরে বলছি। ভিডিওটা আবার এসইও করতে হবে, এসইও কিভাবে করতে হবে? 9 নম্বর ক্লাসে এসইও নিয়ে বলা আছে, দেখে নেবেন। ভিডিও নিয়ে এ পর্যন্ত আর কারো কোনো প্রশ্ন থাকার অপশন নাই। স্যার আমি স্যার কই থেকে করব? ক্যানভা, শেষ চিকিৎসা ক্যানভা। এটা ওই প্রিমিয়াম প্রো দিয়ে করতে পারেন, নাই। ক্যাপকাট দিয়ে করবেন, তাও করতে পারেন, নাই। ক্যানভা শেষ চিকিৎসা। ক্যানভা এখন বলেন স্যার কত টাকা দিয়ে কোর্স কিনে হচ্ছে ক্যানভা দেখবো? এই যে 1,000 টাকার কোর্স করতে হবে, নাকি নাকি 1,000 টাকার পার্সেন্টের কোর্স করতে হবে? এটা সবগুলো কেটে দেন, 0% টাকার কোর্স আপনি কোর্স করবেন। আপনি কি ইউটিউবে গেলে হাজারো ভিডিও পাবেন ক্যানভার, আর আপনারা কি করেন? বুকারা, বুকারা ক্যানভা কোর্স কিনে, হ্যাঁ রে বুকা রে। ক্যানভার যদি কোর্স কিনা লাগে তাহলে তুমি কি মানুষ, নাকি তুমি হচ্ছে অসুস্থ একটা হচ্ছে অলস প্রাকৃতির লোক? টোটাল কমপ্লিট, হ্যাঁ জাহিদ স্যার বলেন স্যার অর্ডার কমপ্লিট। থ্যাংক ইউ স্যার, খুব ভালো লাগে জাহিদ স্যারের কথা শুনে, খুব ভালো লাগে, হ্যাঁ থ্যাংক ইউ। ক্যাপ কাটে, হ্যাঁ। হ্যাঁ আপনি করতে পারেন, ক্যাপকাট দিয়েও করতে পারেন, এআই দিয়ে করতে পারেন। এআই আমি বলবো আমাকে দেখাবেন এআই দিয়ে, কারণ এআই দিয়ে করে উম, হ্যাঁ আপনি এআই দিয়ে খালি জাস্ট পিকচার ভিডিও নিতে পারেন, কিন্তু ভয়েস যেন না থাকে, ভয়েসটা আপনার নিজস্ব দেন। আফটার ইফেক্ট, হ্যাঁ আফটার ইফেক্ট দিতে পারেন। আচ্ছা থ্যাংক ইউ, লং টাইম কথা হলো এখন। আপনি প্রশ্ন যাবো আবার, আমার স্যারের এখানে যাই, কারণ ভিডিও মেক নিয়ে অনেকের প্রশ্ন ছিল, এর আগে আমি ভিডিও মেক নিয়ে কথা বলি নাই। অনেকেই বলতে স্যার ভিডিও নিয়ে কথা বলেন, আচ্ছা এটা কমপ্লিট করে দিলাম। আচ্ছা এখন আমাকে বলেন যে ভিডিও যেহেতু সমস্যা নেই, আর কার কি সমস্যা আছে আমাকে একটু বলেন। আপনারা কি কেউ আছে, না আমি কথা বলি? আছে? ও, 58 জন আছে, ওরে বাবা। হুম, থ্যাংক ইউ। 58 জন আছে, আচ্ছা আসি স্যার, আচ্ছা। এখন আমাকে বলেন আর কে দেখাতে চাচ্ছেন? আর কে? ফাইবার এল কিন্তু অনেক, আপনাদের ফাইবার নিয়ে হিউজ প্রশ্ন থাকার কথা, আপনাদের প্রশ্নই নাই। আমি ভাবি আপনারা কি মানুষ, নাকি হচ্ছে আপনার অলস? কারণ মানুষ হলে তো আপনার তো জানার খুব আগ্রহ থাকে, অলসদের জানার কোনো আগ্রহ থাকে না।
হ্যাঁ, আমি জানি যে মানুষ যদি হতো তাহলে তাদের জানার আগ্রহ থাকতো। এরা সবাই অলস, এরা জানবে না। আমি জানি। আচ্ছা, আমি সবাইকে একটু আনমিউট করে দিচ্ছি। আচ্ছা, একটু সবাইকে আনমিউট করে দিচ্ছি, আপনি একটু কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার। আলিম স্যার কিছু স্যার, বলেন নাই? ক্লাসের ভিডিও তো দেখি, তারপরে দেখা গেছে মাঝে মধ্যে অনেক ছোটখাটো অনেক অপশন ভুলে যাই, বড় অনেক অপশন ভুলে যাই। তারপরে আবার দেখি, আবারও ভুলে যাই স্যার। এখন হলো এখানে ভুলে এর যাওয়ার মধ্যে রোগের জন্য আমি হয়তো। একটা ওষুধ আছে। ভুলে যাওয়ার রোগের স্যার জন্য একটা ওষুধ আছে। প্রোফাইলের বিষয় নিয়ে আরেকবার বলবেন। চলো বসো বসো। আচ্ছা, একটু ওয়েট স্যার। করেন, আমি এক এক করে অ্যান্সার দিই। আলিম স্যার, জি স্যার। আজকে আমি যেটা হচ্ছে এই প্রশ্নগুলা আমি প্রতিনিয়ত পাচ্ছি যে স্যার ভিডিও রেকর্ড ভায়া রেকর্ড রেকর্ড রেকর্ড, এটা নিয়ে বিস্তারিত একটু পরে বলছি। একটু এর বাইরে কোনো আজকে ভিডিও মেক নিয়ে কোনো কথা আছে কিনা? হ্যাঁ ভিডিও। স্যার, আমার হলো ওই ফাইবার নিয়ে কথা হলো স্যার। ওই টাইটেলটা যদি আমি চেঞ্জ করি, আমার টাইটেলটা যদি বড় হয়ে যায়, এটা যদি আমি যেহেতু গিগ পাবলিশ করছি, সেই ক্ষেত্রে কি আমার টাইটেল যদি আমি চেঞ্জ করি কোনো সমস্যা হবে আমার গিগের এখানে সমস্যা ফাইবার থেকে? স্থান, কাল, পাত্র ভেদে সমস্যা হবে। আপনার যদি টাইটেল আপনার ছিল আগে হচ্ছে মনে করেন যে বাবার নাম, আপনার রিয়েল আপনি দিচ্ছিলেন হচ্ছে দাদার নাম, তো আপনার কোনটা দিতে হবে? অবশ্যই দাদার দিলে বাবা অটোমেটিক চলে আসতেছে। কথা বুঝেন? জি স্যার। দাদা, আপনি যদি দাদার নাম বললো, বাবা কিন্তু অটোমেটিক চলে আসতেছে। কথা বুঝতেছেন আমার? যারা একটু হার্ড কথা বললাম, কারণ আপনি যে সময় কিওয়ার্ড কোনটা দিতে হবে, আপনি বাবার নাম আছে, বাবার নাম না। এখন আপনি যদি দেন দাদার নাম, তাহলে কি হচ্ছে অটোমেটিকলি দাদার নাম বাবার নাম চলে, মাঝখানে কে বললো বাবা, তো তার মানে উনি বুঝবে যে না, আপনি আপনি ক্লাসে বলছিলেন স্যার, ওই যে অনেকে কিওয়ার্ড দেয়, যে বেশি কিওয়ার্ড দিলে সার্চ ওনারটা পাবে। ওই চিন্তা করেই স্যার দিছিলাম, কিন্তু স্যার না এখন না না আপনার না। কথা শুনে না একটু ছোট করতে ইচ্ছা করতেছে, সেই জন্য কোশ্চেনটা এখনই জিজ্ঞেস করলাম আমাকে আর কি স্যার। আমাদের দেখায় না, আমরা দেখবো। এর আগে আপনি অনেকে আজকে আমরা যারা নতুন আছে তাদেরকে নিচ্ছি। আপনার প্রশ্নটা আমি রাখলাম, আমি এটার অ্যান্সার দিচ্ছি একটু পরে, ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা। আর স্যার আরেকটা কথা হলো, হুম। এই ভিডিওর একটা হলো যে প্রোফাইলে একটা ভিডিও থাকে, যেটা আপলোড করা যায়। আর 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 হলো যতগুলো গিগ দিব ওই গিগের সাথে ভিডিও দিব, এটাই তো হুম, টোটাল রাইট। স্যার বিষয়। জি জি, এটাই। ওকে। আচ্ছা ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আর কেউ ভয়েসে প্রশ্ন করতে পারেন, ভয়েসে অ্যান্সার দিয়ে ট্রাই করছে। আপনার বলেন, খুব স্যার ভয় পাচ্ছেন কেন? আসসালামু আলাইকুম। স্যার আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। হ্যাঁ, আপনার আইডি কার্ডটা বলেন প্লিজ। স্যার আমি আমি মোবাইল আইডি ইউজ কার্ডটা করি তো বলেন প্লিজ। সেজন্য মানে আচ্ছা, আইডি কার্ডটা দেখে তারপর বলেন, আমরা প্রশ্ন লিখছি আমার কি? আমরা চাচ্ছি হচ্ছে কে কোন 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 সাপোর্টে এসে কে কোনটা কে প্রশ্ন করছে, আমরা আইডি কার্ডগুলো নোট রাখতে চাচ্ছি যে কার কতগুলো প্রশ্ন থাকে। হ্যাঁ। আচ্ছা, আপনি আর নেক্সট কে আছেন আইডি কার্ডটা বলে আমাকে প্রশ্ন করুন। জি স্যার বলছি। নাম্বার ওকে, তো আছে। আমাকে একটু আইডি কার্ডটা বলুন প্লিজ। কারণ আমি আমি জানতে চাই যে আমি নোট রাখতে চাই যে কার কত জনের কি সাপোর্ট লাগে, যেন আমি ওর সাথে কথা বলতে পারি, ওনার হোয়াটসঅ্যাপে নক করতে পারি যে এই সাপোর্ট আপনার ছিল এখন এই যে আপনার স্যার আমার হচ্ছে প্রশ্ন করেছেন কিনা। 9908 ডাবল নাইন 4199 4199। আচ্ছা, হ্যাঁ, আপনার প্রশ্নটা বলুন। 99। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে মোবাইলে ইউজ করি যে ওখানে একটা এক্সটেনশন যদি আমি অ্যাড করি আমার ক্রোম ব্রাউজারে মানে কিউই ব্রাউজার, এটা যদি আমি ইমেল কালেক্ট করার জন্য যদি অ্যাড করি তাহলে কোনো সমস্যা হবে কিনা? এখানে এখানে সমস্যা হবে না। বাট আমি বলবো যে এই বার হ্যান্ডিং করার জন্য এই দেখেন আপনার বাটন ফোনে কিন্তু ফোন আপনি ইউজ করতে পারেন, ফেসবুক ইউজ করতে পারেন, ল্যাপটপও করতে পারেন, অ্যান্ড্রয়েডও করতে পারেন, এবং কি পিসিতেও করতে পারেন। সব জায়গায় করতে পারেন, কারণ সুযোগ সুবিধার জন্য আপনাকে অবশ্যই ল্যাপটপ ইউজ করতে হবে, কিন্তু সমস্যা হবে না। জি স্যার আমার তো এখন তো নাই স্যার, এই জন্য আমি তাহলে হচ্ছে মোবাইলে ক্রোম ব্রাউজারে। তাহলে একটা কাজ করতে পারেন। আগামীকালকে শুক্রবার, সবাই হচ্ছে পবিত্র, আমরা মুসলমানদের জন্য পবিত্র দিন, জুম্মার এমনকি দিন। হজের দিন, আমাদের জন্য হজের দিন। আমি তো গরিব, তো হচ্ছে আমাদের জন্য হজের দিন। সো হচ্ছে কালকে প্রত্যেকটা মসজিদে কিছু টাকা দান করেন, মানে হচ্ছে থাকে না 1,000 টাকা 2,000 টাকা দিয়ে বাতাসে বিতরণ করেন, আমরা দোয়াটা করে দিব, ল্যাপটপের ব্যবস্থা হয়ে যাবে। ঠিক জি আছে? ইনশাআল্লাহ। হুম, হুম, জি বাতাস স্যার। দিতে পারেন। আমাদের এখানে বাতাসে বাতাস দেন, দেখেন দোয়া করবো। ল্যাপটপ দেখবেন, ফোন না, আপনার ল্যাপটপ না, আপনারা দেখবেন যে ওই যে সবকিছু হয়ে যাবে, কিন্তু বাতাসা লাগবে এখানে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু নেক্সট কে আলাইকুম। আছেন? একটা প্রবলেম ফেস করছি। স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি আচ্ছা, যদি একটা আমার ওয়েবসাইট মানে পোর্টফোলিও ওয়েবসাইট নাই, এখন আমি যদি তৈরি করতে চাই তাহলে মানে যদি হেল্প করা লাগে একটু
অ্যাড হুম করবেন আমরা স্যার। পোর্টফোলিও নিয়ে আমরা পোর্টফোলিও নিয়ে ক্লাসে এখন যাই নাই, পোর্টফোলিও ক্লাসে যাব। পোর্টফোলিও নিয়ে আমি জি জানি স্যার। আপনাদের পোর্টফোলিও, আপনার টেমপ্লেট নিয়ে অলরেডি কথা বলেছি, কিন্তু টেমপ্লেট আপনাদের তৈরি করে দিব। আপনাদের পোর্টফোলিও লাগবে, পোর্টফোলিও আমি আপনাদের শিখাবো, নিজে শিখাবো। ওই 50,000 টাকা দিয়ে কোর্স করে আপনার হচ্ছে পোর্টফোলিওতে একসাথে সার্চ করে আমি তাদের এটা বন্ধ করতে চাচ্ছি। পোর্টফোলিওর জন্য আমি পোর্টফোলিও নিয়ে কথা বলবো, আর পোর্টফোলিও কীভাবে স্ট্রং একটা পোর্টফোলিও তৈরি করা যায়। তারা হচ্ছে জি এড দিয়ে হচ্ছে কোর্স করাচ্ছে, পোর্টফোলিওর জন্য 3,000 টাকা নিচ্ছে, 1,500 টাকা নিচ্ছে, আবার বলে 1,000 টাকা দাও, পোর্টফোলিও স্ট্রং করে দিব। শুধু না, শুধু আমিও টাকা ব্যয় করে। আমরা পোর্টফোলিও পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা আমি শিখাবো, একটু ওয়েট করেন, পোর্টফোলিও নিয়ে শিখাবে। কাউকে দিয়েও তৈরিও করি না, আমি নিজেও তৈরি করি না স্যার, সেজন্য আমি একটু হুম হুম। হেল্প লাগবে আচ্ছা আমার। আচ্ছা, অবশ্যই অবশ্যই আমি বুঝতে। হেল্পের জন্য আছি, এবং কিভাবে তৈরি করবেন পারফেক্টলি সেটাও আমি আছি, দেখাবো। আচ্ছা, থ্যাংক ইউ। স্যার, জি স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, ম্যাম আপনার একটু আইডি কার্ডটা বলেন প্লিজ। আসসালামু আলাইকুম। আমার আইডি কার্ড হচ্ছে 99083399। 3399, হ্যাঁ বলেন আপনার প্রবলেমটা বলেন। আমার প্রবলেমটা ফেস করছি হচ্ছে, আমি হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করার পরে 2 দিন রান হওয়ার পরে পরবর্তীতে দেখি যেটা মানে ওইটা অ্যাকাউন্ট ডিজেবল লেখা আছে, পরে ঢুকে দেখি পেমেন্ট নাই, এই ইস্যুটা দেখাচ্ছে। পরে ব্যাংকে যোগাযোগ করি, মানে কার্ডে যোগাযোগ করি, কার্ডে টাকা ডলার আছে কিন্তু সাপ্লাই দিচ্ছে না ব্যাংক থেকে। ই কমার্স, এই মেটা সাইটটা মানে বন্ধ রাখছে। হুম তো হুম সেক্ষেত্রে আমি ডাচ বাংলা ব্যাংক থেকে আমার কার্ডটা করা ছিল। হুম পরবর্তী আমার হাজবেন্ডের আবার হচ্ছে ইউসুফ ব্যাংকে কার্ড করা ছিল, প্রিপেড কার্ড। তো ওই কার্ডটা আবার আমি অ্যাড করে ওই কার্ড থেকে পেমেন্টটা আমি দিয়ে ওই কার্ড দিয়ে আবার অ্যাড রান করতে যাচ্ছি। তো হুম হুম। সেক্ষেত্রে যখন ওই কার্ডটা আমি অ্যাড করতেছি, ওই কার্ডটা অ্যাড হচ্ছে না। এখন এই করণীয় কি আছে যে ওখানে আমি আমার কার্ডটা আমি ওখান থেকে রিমুভও করতে পারতেছি না, যেহেতু বকেয়া পড়ে গেছে, ওটা রিমুভ হচ্ছে না হ্যাঁ, বকেয়া ছাড়া। আপনি হচ্ছে বাকি খাইছেন, বাট বাকি পরিশোধ করতে হবে না। এখন এই পরিশোধটা এখন আমি তো এটা পে নাওতে দিয়ে যখন ওই কার্ডের নাম্বার গুলো দিচ্ছি, ওই কার্ডের মানে সেভ করতেছি দেওয়ার জন্য, তো সেক্ষেত্রে ওখান থেকে কার্ডটা নিচ্ছে না। আবার যখন ওইটা পেমেন্টে যাই অ্যাড করতেছি কার্ডটা, সেক্ষেত্রেও নিচ্ছে না। এখন এই জন্য প্রবলেমটা ফেস করতেছি, এটা সমাধান কিভাবে করব? আচ্ছা, এটা সমাধানের জন্য ফার্স্ট অফ অল আপনি একটু আমার লাইভের পর আপনি আমার লাইভ আবার আমাকে এক্সট্রা সাপোর্টে আসেন, ঠিক আছে? আমরা হচ্ছে এখন ফাইবার নিয়ে কথা বলছি, ফাইবার নিয়ে সাপোর্ট দিতে ফার্স্ট। আর সেকেন্ড যেটা বলছেন, আপনি যদি ইনস্ট্যান্ট করতে চান তাহলে হচ্ছে তাদের সাপোর্টে কথা বলতে পারেন, ফেসবুক সাপোর্টে কথা বলতে পারেন, ইনস্ট্যান্ট রিপ্লাই দিব। আপনি রিপোর্ট আছে এখানে, রিপোর্টও করতে পারেন, ঠিক আছে? এটা সলিউশন হয়ে যাবে। এটা কোনো টেনশন করার কোনো কারণ নাই। আপনাকে ইজিতে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? আমাকে পার্সোনিক আমাদের ক্লাসের পর আমাকে নক করেন, দেখিয়ে দেবো, ঠিক আছে? সবাই তো এখন ফাইবার নিয়ে বসে আছে, তো আমি চাচ্ছি না যে হচ্ছে ফাইবার থেকে আচ্ছা, এক্সট্রা ঠিক টপিকে আছে যেতে, স্যার। ঠিক আছে? তো ফাইবার নিয়ে কোনো প্রবলেম রয়েছে? ওইটার জন্য ওইটা নিয়ে টেনশন করবেন না। আপনার হচ্ছে ওই যে বাকি খাইছেন না, বাকির হ্যাঁ, জন্য আপনার কাছে ও আসবে, আপনি কিন্তু বেকায়দা না। বেকায়দা কে? কে বেকায়দা বলেন তো? আচ্ছা, বেকায় ফেসবুক। ফেসবুক কিন্তু বেকায়দাই, কারণ কি? ও ও আপনার কাছে টাকা পায়, ওই সব ঠিক করবে। জাস্ট সাপোর্ট একটু কথা বলেন, দেখেন আপনি উড়ে আসবে এখন, ঠিক আছে? এই আর কি। ঠিক আছে। এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই। আপনি এইগুলো টেনশন করার কারণ আপনি জিতে আছেন, ও ঠকে আছে, কারণ ওই আসবে, কারণ সাপোর্ট আছে। আমার তো আবার অ্যাড এটা তো চালু এটা তো করতে হবে, জিমেইল আমি না, অনেক এটা তো জিমেইল না, গুগল, এটা তো আপনার গুগল না যে হচ্ছে গুগলের সাপোর্ট সিস্টেম খুব বাজে অবস্থা। হ্যাঁ, ওদের কথা বললে এটা এটা সেটা হাজারটা, ওরে বাবা, ঠিক আছে? আর ওদের সাথে কোনো কন্ট্যাক্ট করার কোনো আহামরি কোনো ওয়ে নাই, আর যেটুকু আছে আমার কাছে এটা ভালো লাগে নাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এরকম টেনশন করেন, এটা বেশিরভাগই এরকম হয়। সমস্যা নেই, আপনাকে টেক্সট করে আমি রিপ্লাই বলে দিচ্ছি, ঠিক আছে? থ্যাংক আচ্ছা, ইউ স্যার। আর ফাইবার নিয়ে কোনো প্রবলেম রয়েছে? জি স্যার। ফাইবার নিয়ে আমার একটা গিগ ইমেজের মানে ইমেজ গুলো চেঞ্জ করবো, দেখে এই গিগটা ইমেজের গিগ গুলো আমি ডিজাইন ওকে, করতেছি আর কি। আচ্ছা ডিজাইন করে আমাদের দেখিয়ে আমি দেখবো, ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা, তারপর আর কে আছেন? জি আমি আছি স্যার। বলেন আপনার আইডি কার্ডটা বলেন স্যার প্লিজ। 99005299। টু ওয়ান করেন, 99, বলেন স্যার, 99 005299। 005299। আচ্ছা, হ্যাঁ আপনার প্রবলেমটা বলেন স্যার। স্যার ফাইবারে অটো রিফ্রেশার দিয়ে অনলাইনে থাকলে কি ক্লিক কমে যায়? আমি একটা ফেসবুক পেজে দেখছিলাম। আচ্ছা, আমি এখানে এটি বলি, এই আর কোনো প্রশ্ন? আর ওই যে ওয়াইফাই দিয়ে কি অনলাইন থাকলে আইডি ব্যান্ড হয়? আচ্ছা, আর দুইটা প্রশ্ন, আরেকটা। আর নাই স্যার। দুইটাই প্রশ্ন, আচ্ছা। দুইটা প্রশ্ন কিন্তু এটা সবার জন্য প্রযোজ্য, জাস্ট ওনার জন্য না। উনি কিছুক্ষণ আগে টেক্সট করেছিল যে ওনার এই প্রবলেম ফেস করছেন। এখন আমি আপনাদের একটু বলছি যে উনি যেটা প্রথমত ফেস করছে, আমরা ওয়াইফাই যদি যাই, আপনার ফার্স্ট আপনার দুইটা প্রশ্ন, একটা ওয়াইফাই, মানে ওয়াইফাই আগে যদি যাই, এর আগে তো আমি বলেছিলাম যে ওয়াইফাই এর বিষয়টা ইজি।
আর এই কিছুক্ষণ আগে আরেকজন ওয়াইফাই নিয়ে বলছিল, স্যার আমি তো অনেকে একটা যে কোর্স করছে ওই কোর্স করে উনি ওনাকে বলছে যে আপনি মোবাইল ডেটা ইউজ করবেন, আপনি কখনো হচ্ছে এইসব উল্টাপাল্টা ইউজ করবেন, মানে যে ওয়াইফাই মিন করে বলছে ওয়াইফাই ইউজ করা নিষেধ, মানে এরকম একটা কথা আছে আর কি। এটা অনেক আইটি বলছে যে আপনার হচ্ছে মোবাইল ডেটা ইউজ করবেন। আচ্ছা ঠিক আছে, মোবাইল ডেটা ইউজ করলে খুব ভালো, বাট ওর জন্য মোবাইল ডেটা উনি যদি ওয়াইফাই উনি এখন সঞ্চয়ের জন্য সবকিছুর জন্য আমরা কিন্তু সবাই বাঙালি কিন্তু থাকে না, দামে কম মানে ভালো এইগুলোই খুঁজি। দামে কম মানে ভালো, তার মানে ওয়াইফাই, কথা বুঝেন, ওয়াইফাই। তো এই প্রশ্নটা আমি খুব বেশি পাই, স্যার ওয়াইফাই ওয়াইফাই ওয়াইফাই, আর এইগুলো কোনো সমস্যা নেই। তো এখন ওয়াইফাই ক্ষেত্রে আপনি সব থেকে কি কার্যকরী কি দেখে জানেন? এই আইপিটা আইপি অ্যাড্রেস যেটাকে আমরা বলি, এই আইপি অ্যাড্রেস যদি আপনি ফোকাস দিতে চান তাহলে আপনাকে জানতে হবে ওই আইপি অ্যাড্রেস কোনো সমস্যা হবে কিনা আসলে। আপনি দেখবেন এই আইপিতে কয়টা ফাইবার চলে, কয়টা চলে ফাইবার কি আপনি দেখেন বাসায় যে আপনার রাউটার আছে সেটার, এখন বলে স্যার আইপি যেখান থেকে মূল আসে সেক্ষেত্রে তাদের এখানে চলে, এত কপি করতে যাবে না। আপনি প্রথমত এইখানে দাওয়াত করলে ওই যে দেখেন আপনি যদি আহ, লেখেন উল্টাপাল্টা কিছু লেখেন, মানে উল্টাপাল্টা ভালো কিছু করেন, তো একটা বাসায় দাও যদি হচ্ছে আচ্ছা আপনার এদিকে যাচ্ছি না, গল্প হয়ে গেলে বেশি হয়ে যাবে। তো আইপি যদি দেখবেন ওখানে আপনার কাছে যেটা আছে দূরে কেউ যেতে চায় না, ফাইবার কি করে ও A to Z ঘেটে দেখবে না, ও এ থেকে জেড দেখবে না, এ থেকে জেড দেখে না, ফাইবার দেখবে এ থেকে মিডল যেটা আছে, মনে করেন যে ফাইবার হাফ 50% পুরো দৌড়াবে, ওরা ফুল কখনো টোটাল দৌড়াবে না আইপি দিয়ে। ওরা দেখবে ওনার যে আইপি হচ্ছে রাউটারটা আছে ওই রাউটার বা আইপি তো হচ্ছে এইখানে কয়টা চলে, কয়টা ওই আইপিতে কয়টা চলতেছে ফাইবার, উনি দেখেন যদি 4টা চলে, ওই 4টা চলতেছে, এই 4টা ফাইবার চলছে, এখন কি কি চলতেছে, এটা কি ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, আদার্স অন্য কিছু, এটা সেটা, এটা আলাদা। তো এখানে ক্যাটাগরি আলাদা থাকতে হবে, কথা বুঝতে পারেন? ইনি যদি ডিজিটাল মার্কেটিং থাকে এখানে গ্রাফিক্স থাকতে হবে, এখানে ওয়েব ডিজাইন থাকতে হবে, ওয়েব থাকতে হবে, তারপর হচ্ছে আদার্স অনেক কিছু থাকতে হবে, কথা বুঝছেন? এইগুলো যদি আলাদা আলাদা থাকে তো কোনো 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 রকম সমস্যা ফাইবার নিজেই বলে। তুমি ফাইবার কিন্তু এটাও বলে, ফাইবার জানেন ফাইবার কি বলে? ফাইবার আপনাকে বলে দিচ্ছে তুমি একটা ল্যাপটপে 2টা আইডি ইউজ করতে পারবা। দেখেন আমি বলে দিচ্ছি, তো ফাইবার আপনাকে বলে দিচ্ছে একটা 2টা ইউজ করতে, কিন্তু তুমি এখানে ডিজিটাল মার্কেটিং একটা ইউজ করো, একটা গ্রাফিক্স ইউজ করো। কিন্তু এই যে দেখেন যখন এটা করবেন ফাইবার মানে চুরি করা শিখাচ্ছে, চুরি করতে যান সুন্দর মতো জেল হাজতে ভরাই দিবে, তুমি থাকো এখানে, এখানে থাকো, মানে বেশিরভাগই এরকম হবে। যদি সংমিশ্রণ পায় সুন্দর মতো ও হচ্ছে ডিজেবল করে দেয়, কারণ সেম আইপি, কথা বলছেন, সেম আইপি অ্যাড্রেস সেম, বাসার ঠিকানা সেম, তাহলে তো ও তো জেলখানে নিয়েই যাবে। তো এখানে ভিন্নতা অবশ্যই ডিজিটাল মার্কেট গ্রাফিক এক জায়গায় রাখতে পারবেন। কারণ আইপি যদি সেম হয় কিন্তু ক্যাটাগরি যদি ভিন্ন হয় কোনো সমস্যা নাই, কোনো রকম কোনো সমস্যা নাই। এটা অ্যান্সার আশা করছি আপনারা পেয়ে গেছেন, কোনো রকম সমস্যা নাই। কিন্তু এখানে অবশ্যই মনে রাখবেন যেন কোনোভাবেই সেভ না হয়। আর তারপর আরেকটা বিষয় আছেন একজন বলছিলেন যে স্যার মোবাইল ডেটা, হ্যাঁ মোবাইল ডেটা ইউজ করলে তো 100% পারফেক্ট, 100% পারফেক্ট, 100% পারফেক্ট, যে মোবাইল ডেটা আপনি ইউজ করছেন তো সমস্যা কোথায়? তো ওইটা এখানে এখানে আবার কি হচ্ছে, মোবাইলটা কি আপনি তো এটা হচ্ছে মডেম ইউজ করছেন না, আপনি কি ইউজ করছেন? আপনি হটস্পট ইউজ করছেন, হ্যাঁ ভালো, হটস্পট ইউজ করছেন, সমস্যা কোথায়? সমস্যা নেই। আপনি এইখানে একটা থেকে থাকলে ভালো, সমস্যা নেই, কিন্তু হচ্ছে আপনার কি হচ্ছে সঞ্চয়টা বেশি, সাশ্রয় হচ্ছে বেশি, দুটাই হচ্ছে ভিন্ন ভিন্ন থাকছে। তো আপনার এইখানে আপনার যেটা করতে হবে 100% বাঁচাতে গিয়ে, ফোকাসকে রাখতে গিয়ে, আপনার টাকাকে রাখার জন্য আপনাকে এইখানেই হচ্ছে ওয়াইফাই ইউজ করতে হবে, ওয়াইফাই ইউজ করতে হবে। আপনার তো ওই যে একটা আছে না, আমার বাবার টাকা সিনিমিনি করে, যদি করে তাহলে আপনার জন্য হ্যাঁ আপনি করতে পারেন। বাট বাংলাদেশে যারা আছে বাইরে থেকে যারা আছে সবাই তো ওয়াইফাই ইউজ করে, তাহলে কেন আপনাকে হচ্ছে একান্তভাবে এটা করতে হবে? কি আপনাকে আলাদাভাবে টাকা দিবে নাকি ফাইবার? দিবে না তো, তার সমস্যা কোথায়? ইজি কিন্তু প্রশ্নগুলো, কথা বলছেন, হ্যাঁ ভালো, যে কপি করানোর কোনো সন্দেহ থাকে না, এটা হবে না সেটা হবে না। কিন্তু আপনাকে এই যেখানে ভয়টা দেখায় ফাইবার, এত মতো ভয় যদি দেখায় তাহলে লাভ কি? ফাইবার কি এত ভয় পেয়ে লাভ কি? আপনি মৃত্যুকে ভয় পান না, বাট আপনার ফাইবারকে ভয় পান। আমি একটু ভাবি এখানে ফাইবারকে এত যে ভয় পাই, কি আছে একটা যাবে। ওই যে একটা ভিডিও দেখছিলাম রিলসে, বলছিল ওই যে বিদেশে ভিডিও আছে না, দেখছেন না বিদেশে, ওই বিদেশে ভিডিওতে উনি বলছিল যে একটা আইডি নষ্ট হবে আরেকটা তৈরি করবো, দুইটা হবে তিনটা আরেকটা খুলবো, চারটা নষ্ট হবে আরেকটা খুলবো, চারটা নষ্ট হবে আরও একটা খুলবো। তো এই যে দেখেন একটা নষ্ট হলে সমস্যা কোথায়? স্যার এখন আইডি খুললে তো উইন্ডোজ দিতে হয়, সমস্যা কোথায়? ইজি, বিষয়টা ইজি, এত হার্ডভাবে নেবেন না। এখন আসেন অটো রিফ্রেশ, এখন আসেন একটা, আশা করছি এই বিষয়ে সবার অ্যান্সার পেয়ে গেছেন। তারপরে আপনি হচ্ছে
অটো রিফ্রেশে গেছে স্যার, অটো রিফ্রেশ কি ইউজ করবো কিনা? এর আগের লাইফে আমি বলেছিলাম অটো রিফ্রেশ ইউজ করুন কোন সময়ে। এখানে আপনার তিনটে স্টেপ আপনি আজকে বুঝাই। যে একটা টাইম মাদ্রাস আপনি হচ্ছে একটা টাইমে আপনি ঘুমান, আরও ইজিভাবে বোঝে আজকে। আরেকটা সময় ঘুম, একটা সময় ওয়ার্ক, আরেকটা সময় শুধুই মানে হচ্ছে শুধু মানে হচ্ছে টাইম ওয়েস্ট না, টাইম ওয়েস্ট। ঠিক আছে, তিনটা মানুষ কাজ করে, একটা সময় ঘুমায়, একটা হচ্ছে কাজ করে, আর একটা সময় হচ্ছে শুধু টাইম ওয়েস্ট করে। ঠিক আছে, টাইম নষ্ট করে। তো এখানে দেখেন এই ঘুমের সময় আপনি কি করতে পারেন, অটো রিফ্রেশ অন করতে পারেন। স্যার সমস্যা হবে? এখন সারাদিন অটো রিফ্রেশই হয়, অটোই ঘুরতে থাকে, তাহলে তো নষ্ট হবেই। মানুষ যদি সারাক্ষণ যদি দৌড়ের উপরে থাকে তো নষ্ট হবেই। তো আপনি একটা টাইম 7টা হতে পারে, 7টা থেকে 8টা। আমি যত রিফ্রেশ ইউজ করি না এমন না, আমিও ইউজ করি। তো যাই হোক, ওইদিকে যান, তাহলে 7টা থেকে 8টা এই টাইমটা আপনি হচ্ছে কি লাঞ্চ করেন, বা এই টাইমটা হচ্ছে আপনি হচ্ছে নাস্তা করেন, এই টাইমটা আপনি অন্য কিছু করেন, ডিনার করেন। তো এই টাইমটা আপনি অটো রিফ্রেশ অন রাখতে পারেন, তারপর হচ্ছে অফ করে দেন, আবার কেটে দেন। আবার হচ্ছে এইখানে আবার আসেন, এইখানে আবার আপনি অনেক করবেন সারাদিনই না, সারাদিন করা যাবে না। এখানে আরেকটা বিষয় দেখেন, এখানে এখান থেকে রাত 3টা থেকে ধরেন 4টা থেকে 5টা আপনি নামাজ পড়তে যাচ্ছেন, প্রতিদিন সেই টাইমটা অটো রিফ্রেশ অন করেন। একটা টাইম ফোকাস রাখেন, এখানে মূল কথা হচ্ছে টাইম ফোকাস। টাইম ফোকাস রেখে আপনাকে অটো রিফ্রেশ অন রাখতে হবে। এখন ওই যে অনেকেই বলবে 24 ঘন্টা ঘুমাইতে গেলে সবসময়, প্রতিদিন না। হ্যাঁ প্রতিদিন দেন, কিন্তু 2 ঘন্টা যেন 3 ঘন্টা স্থায়ী না হয়, এর বেশি যেন না হয়। কারণ আপনাকে অনেকেই বলবে কি জানেন, তুমি দিতে পারো সারাদিনই, সারা দিন দিবা, আইডি নষ্ট হলে বলবে কি, আরে কত আইডি ডিজেবল হয়, ডায়লগ দিবে আমার সেই সময়। 2 থেকে 3 ঘন্টার উপরে কেউ অটো রিফ্রেশ ইউজ করবেন না। আপনি কাজ করতে পারতেছেন না, আপনার একটা কল আসছে আর্জেন্ট, ওই কলটা রিসিভ করেন। সেই সময় একটা টাইপের থাকে না, প্রতিদিন কল আসে, যেমন একটা কল আমার কার আসে জানেন, আল্লাহ তাআলা নিজে আমাদের কল করছে নামাজের সময়। তো নামাজের সময় অটো রিফ্রেশন করবেন, ইজি। তাহলে আমাকে একটু বলেন কোন সময় অটো রিফ্রেশন করবেন? এখনো বুঝেন? খাবারের সময়, খাবারের সময়, নামাজের সময়, যখন কি ব্যস্ত থাকবো তখন। বিশেষ করে আমরা যদি ফাইবারটা ঠিক রাখতে চান, আপনাকে নামাজের সময়, মানে যারা হচ্ছে ধার্মিক আছেন তারা তাদের জন্য সুবিধা, নামাজের সময় আপনি পাঁচবার অটো রিফ্রেশ দেন, কিন্তু নামাজের সময় 5বার। ঠিক আছে, আমরা সবসময় অ্যাক্টিভ থাকি। তো এই যে 10-20 মিনিট হচ্ছে প্রতিদিন, আজকে দিচ্ছেন ধরুন আজকে, আজকে দেন, আজকে কয় তারিখ, আজকে হচ্ছে 5 তারিখ, 5 তারিখে 7টা থেকে 8টার সময় আপনার অটো রিফ্রেশ চলছে। আর পরের দিনও শিডিউল মেনটেন করে, পরের দিন 6 তারিখ, 6 দিন এই যে 7টা থেকে 8টা। ঠিক আছে, ওই যে আমাদের জোহর নামাজ হয় 1টা থেকে 1টা 30 পর্যন্ত। তো আমরা এখানে দিতে পারি যে 1টা 20 থেকে 2টা পর্যন্ত, 2টা পর্যন্ত এই সময় অটো রিফ্রেশ হলো। আপনি যদি দিয়ে রাখেন পার ডে, প্রতিদিন দিয়ে অটো রিফ্রেশ দিলে, তাহলে তো ধ্বংস ছাড়া আর কিছুই হবে না। আইডি নষ্ট হয়ে যাবে, আপনার মেন্টরি বলবে কত গেল, ডায়লগটা সেই সময় বলবে। আশা করছি অটো রিফ্রেশ, আইপি অ্যাড্রেস সব কমপ্লিট। ফাইবার নিয়ে আরো কার কোনো প্রশ্ন থাকলে বলেন, আরো কার কোনো প্রশ্ন? আপনাদের সবাইকে আনমিট করা আছে, প্রশ্ন করতে পারেন, ভয় পেয়ে কোনো লাভ নাই, আইডি কার্ডটা নিয়ে আমাকে একটু প্রশ্নটা করেন। আচ্ছা প্রশ্ন মেবি নাই। আসসালামু আলাইকুম স্যার। ডিএসটি, আচ্ছা আপনার, হ্যাঁ আপনার নামটা বলুন প্লিজ স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার নাম মোহাম্মদ শাহি আলম। শাহি আলম, হ্যাঁ ওকে, হ্যাঁ স্যার বলেন স্যার, আপনার আইডি কার্ডটা। আমার স্টুডেন্ট আইডি 990199। 990199। জি স্যার। আচ্ছা হ্যাঁ, আপনার সমস্যাটা বলেন স্যার। আপনার আইডি স্যার কার্ডটা একটু আপনার এটা আইডি কার্ড আপনি কে দিচ্ছে, আপনি আপনার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বলতে, এটা আমাদের আইডি কার্ড না, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলেন। 01 013 013 03 03 42 42 44 44 67। 67। আপনার আইডি কার্ডের সমস্যা আছে, আমাদের আইডি কার্ড হচ্ছে আরো 2টা ডিজিট থাকবে। ঠিক আছে, ও আচ্ছা স্যার, আমি তাহলে বুঝতে পারিনি ওই বিষয়টা। এখানে আপনার আইডি কার্ডে 2টা ডিজিট নাই, গায়েব। আপনার এখানে মাত্র 6টা ডিজিট, আমাদের ডিজিট হচ্ছে 8টা। আচ্ছা যাই হোক, আপনি বলেন আপনার সমস্যাটা বলেন স্যার প্লিজ। স্যার আমার সমস্যাটা হচ্ছে কি, আপনি আমি জানেন এই যে যে এটা আইডি কার্ডটা বলছেন, এই আইডি কার্ডটা হচ্ছে আমার নিজের আইডি কার্ড, এটা 990199। স্যার তাহলে আমার হয়েছে কি, ওখানে যে পেজে যে দিছিল আমি এটাই বলে দিছি আর কি, আচ্ছা বুঝতে আচ্ছা, পারিনি। ওকে আপনার রেফারেন্সটা দেওয়ার কথা বলছিল আচ্ছা আচ্ছা ওখানে। ওকে, আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। আপনার স্টুডেন্ট আইডি দিবে, ইন্টারভিউ দিলে আপনার স্টুডেন্ট আইডি দিয়ে দিবে। আচ্ছা হ্যাঁ, প্রবলেমটা বলুন স্যার।
আর আমার প্রবলেম হয়েছে কি, আমি একটা আইটি সেক্টর থেকে কিছুদিন আগে কোর্স পারচেস আচ্ছা আচ্ছা, করছিলাম। আমি একটু এটা আগে বলে দিই। আপনি আমাদের এখানে সাপোর্টে এসে কোনো প্রকার আইটির নাম উল্লেখ করুন। আপনি আইটি নাম বলেন, সারাদিন হ্যাঁ বলবেন, হ্যাঁ, আইটি নাম উল্লেখ করবেন না, আমি হ্যাঁ? আম- আমি আচ্ছা আমি নাম বলতেছি না, আমি আচ্ছা নাম আচ্ছা, নাম বলবো বলেন। না, নাম আচ্ছা হাইড রাখবো। আচ্ছা আচ্ছা, বলেন। এখন কথা হচ্ছে, আমি প্রায় 6 মাস ধরে ওনাদের সঙ্গে ক্লাস করলাম আইটি থেকে। হুম। ক্লাস করার পর প্রায় 15টা ক্লাস চলে গেল। চলে যাওয়ার পর ওরা আমাকে ডাকার পর এখন বলতেছে যে আপনি এই সোর্সে ইনকাম করতে পারবেন না, আপনি যদি একজনকে ঢুকান এখানে এইভাবে আপনি বিজনেস করতে পারবেন। হ্যাঁ, তারপর? তারপর আমি তো অবাক যে এই ঘটনা আমি তো জানতাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু একটু ওয়েট করুন, একটু 1 সেকেন্ড, একটু ওয়েট করুন। আমার একটু আমাকে সময় দেন। আমার এগুলো জি খুব স্যার। ভালো লাগে, এটি আমাকে একটু সময় দেন। আমি স্ক্রিনটা অফ করছি। হুম।